হ্যালো মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা বন্ধুরা? আজকের আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো তোমার কোন দোষের কারণে বা কোন কারণে সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, বা তুমি যাকে ভালোবাসা দিয়েছিলে, যাকে রেসপেক্ট দিয়েছিলে, সম্মান দিয়েছিলে, সমস্ত কিছুই করেছিলে, তার জন্য তাকে সমস্ত রকমের অধিকার দিয়েছিলে, কিন্তু তবু সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। বা তোমার কোন দোষ? তোমার একটাই দোষ, তুমি তাকে ভালোবেসেছিলে, আর সেই দোষের কারণেই তাকে তুমি রেসপেক্ট দিয়েছিলে, সম্মান দিয়েছিলে, অধিকার দিয়েছিলে, তাকে নিয়ে তুমি আগামী ভবিষ্যতের কথা ভেবেছিলে, তুমি ফিউচার নিয়ে তার সঙ্গে ফিউচার বানাবে বলে তাকে নিয়ে ভেবেছিলে, কিন্তু সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, বা নো কন্ট্যাক্ট জোনে রয়েছে, বা সেপারেশন। এটা আমি শুধু রিলেশনশিপের উপরেই গড়ে তুলছি। যে কোনো রিলেশনশিপ সে যেভাবেই হোক না কেন, সে তোমার ফ্যামিলি পারপাসে হতে পারে, লাভ লাইফে হতে পারে, আর যে কোনো টাইপের রিলেশন হোক না কেন, সেই রিলেশনের উপরেই ভিত্তি করে আমি আজকে রিডিংটা করছি। তো তোমার একটাই দোষ ছিল, সেই দোষটা হলো তুমি তাকে ভালোবেসেছিলে বা তাকে সেই সম্মানটা দিয়েছিলে, বা তাদেরকে তোমার যদি পরিবারের ক্ষেত্রেও দেখা যায়, অনেক সময় অনেকের পরিবার খুব টক্সিক হয়ে থাকে, তো সেই পরিবারের ক্ষেত্রেও যদি দেখা যায়, তো সেই পরিবারেও হয়তো সেই রকম ধরনের মানুষ থাকে যাদেরকে তুমি ভালোবাসা দিয়েছিলে, সম্মান দিয়েছিলে, বা তাদের সঙ্গে তুমি থাকতে চেয়েছিলে, কিন্তু তারা তোমাকে তাদের করে নিতে পারেনি। তুমি তাদেরকে হয়তো যতটা সম্মান, ভালোবাসা, অধিকার সমস্ত কিছু দিয়েছিলে, বিনিময়ে তুমি সেরকম কিছু পাওনি। কিন্তু সেই জায়গাটাতে তোমাকে কেন, সেখানটায় তোমার কি দোষ ছিল, কি কারণে তোমার সঙ্গে এমনটা হলো, তো চলো দেখে নিই বন্ধুরা। এটা একটা জেনারেল রিডিং, জেনারেল প্রেডিকশন, তাই যতটা রিজনেট করবে ততটাই নেবে, যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে। বন্ধুরা, তোমাদের একটা কথা বলার ছিল। আমার চ্যানেল মনে হচ্ছে কিছু হ্যাক হচ্ছে, কারণ যতটাই দেখতেছি আমার ভিউ কমে যাচ্ছে, আর ভিউ চ্যানেলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার যেন মনে হচ্ছে যে আমার তো চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু এখনও অবধি সেভাবে ডলারের হিসেবে যে ডলার আসার কথা ছিল না, সেই ডলারটা যেন পরকে পর কমে যাচ্ছে। মানে এদিকে দেখাচ্ছে ডলার বাড়তিছে, কিন্তু তারপরে কিছুক্ষণের পরেই দেখি তার ডলার কমে যাচ্ছে। মনে হচ্ছে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো যে কীভাবে আমি আমার চ্যানেলটাকে সেভ করতে পারবো, বা প্রোটেকশন দিতে পারবো, বা প্রোটেক্ট রাখতে পারবো, যদি প্লিজ জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও। প্লিজ 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 আমাকে একটু জানিও, কারণ আমি এটা অতটা জানি না। কারণ দেখো, আমি কষ্ট করে, কর্ম করে, পরিশ্রম করে আমি বানাবো তোমাদের জন্য রিডিং, আর সেখানে অন্য কেউ আমার চ্যানেলকে, আমার ভিডিও ডাউনলোড করে, হয়তো অনেকে ভালোর জন্য করে থাকে, কিন্তু অন্য হয়তো খারাপ কেউ হয়তো থাকে না, পাইরেসি করে, তো ডাউনলোড করে সেটা তার চ্যানেলে দিয়ে সেখান থেকে। এবার এটা তো আমি বুঝি না, তবে সেই জন্যই বলছি, যদি জেনে থাকো বা কোনো রকমের কোনো করে থাকো, তাহলে আমাকে একটু প্লিজ দেখিও, মানে কিভাবে আমি আমার চ্যানেলটাকে প্রোটেকশন দিতে পারবো। তো কটা কার্ড এসেছে? 10 অফ সোর্স, ডেথ, ইমপ্রেস, আচ্ছা, হুইল অফ ফরচুন, এটা ডেভিল অ্যান্ড কিং অফ সোর্স। আচ্ছা, ও মাই গড, বটম অফ দ্য ডেক হচ্ছে, টপ অফ দ্য ডেক হচ্ছে দ্য টাওয়ার। আমি এখানেই রাখলাম যাতে তোমরা দেখতে পাও। আমি রিলেশনশিপের উপরে আজকের ভিত্তি করে রিডিংটা বানাচ্ছি। আসলে আমার চ্যানেল মনে হচ্ছে কেউ হ্যাক করতেছে, আমার মনে হচ্ছে তাই। কারণ ডলার, আমি তো নতুন চ্যানেল খুলেছি, নতুন আমার মনিটাইজেশন হয়েছে, তো সেই হিসেবে যে ডলারটা আসার কথা না, আসতেছে, সেটা সঙ্গে সঙ্গে আবার কমে যাচ্ছে। মনে হচ্ছে যেন কেউ সেটাকে, আমি ইউটিউবে দেখলাম, সেখানে বলছে তারা যে এরকমভাবে চ্যানেল হ্যাক করে নেয়, হ্যাক করে নিয়ে সেটাকে তারা তাদের চ্যানেলে দিয়ে এটা কামায়। মানে আমার যেটা ক্রেডিট পাওয়ার কথা, আমার যেটা মূল্য পাওয়ার কথা, সেটা অন্য কেউ নিয়ে নিচ্ছে। ভেবে দেখো দেখি একবার, তুমি পরিশ্রম করলে, তোমার কষ্ট হলো, তুমি সমস্ত হার্ডওয়ার্ক করলে, আর বিনিময়ে অন্য কেউ কিছু নিয়ে নিলে, এটাই বলছি। তো সেখানে দেখা যাচ্ছে, চলো রিডিংয়ে দেখা যাক। তো এইখানেই বলা হচ্ছে যে তোমার মধ্যে এমন কিছু ঘটেছিল, তোমার জীবনে এমন কিছু হয়েছিল, তুমি হয়তো যে মানুষটার উপর বিশ্বাস করেছিলে, ফেথ করেছিলে, তুমি যার উপর হয়তো অন্ধের মতো বিশ্বাস করেছিলে, ফেথ করেছিলে, সেই মানুষটাই তোমাকে হয়তো শুধু অ্যাংজাইটি দিয়েছে, তোমাকে হয়তো ডিপ্রেশনে ফেলে দিয়েছে,
তোমার মধ্যে হয়তো সবসময়ের জন্য এমন কিছু একটা মনোভাব এনে দিয়েছিল যে মনোভাবটা তোমার মধ্যে কনফিডেন্স লো করে দিয়েছিল, এবং যেখানে হয়তো তুমি নিজের থেকে হয়তো এতটাই নেগেটিভিটির মধ্যে ফের মানে নিজেকে বেঁধে ফেলেছিলে, যেখান থেকে তুমি হয়তো রাস্তা খুঁজে পাচ্ছিলে না। এবং হতে পারে তুমি এমন কোনো মানুষের বিট্রের শিকার হয়েছো যাকে হয়তো তুমি নিয়ে অনেক কিছু ভেবেছিলে, এমন কিছু স্বপ্ন দেখেছিলে ফিউচারে, বা তাকে নিয়ে তুমি ফিউচার সেলফ হয়তো নিজেদের মধ্যে একটা রিলেশনশিপে আসবে, যেখানে তুমি নিজেদের জন্য একটা সংসার গড়বে, বা তোমার জন্য হয়তো এমন কিছু তুমি করতে চাইছিলে যেখানে হয়তো তাকে নিয়েই সমস্ত কিছু। কিন্তু সেই মানুষটার পরিবর্তে বিনিময়ে তোমাকে কি দিয়েছে, ধোকা দিয়েছে। তোমার এমন কিছু জায়গাতে পেনফুল এন্ডিং হয়েছে যেখানে হয়তো তুমি তাকে নিয়ে তার জন্য সমস্ত কিছু করেছো, হয়তো তুমি তাকে সমস্ত কেরিয়ারেও হেল্প করেছো, তার এডুকেশনে হেল্প করেছো, বা তুমি নানান জায়গাতেই তুমি তাকে সাপোর্ট করেছিলে, নানানভাবে তাকে সাপোর্ট করেছিলে। কিন্তু সেই জায়গাটায় সেই মানুষটা তোমার সাপোর্টিভ এনার্জিকে ভুলে গিয়ে তার নিজের মধ্যে যে চাহিদা, যখন হয়তো সে দেখা যাবে সে হয়তো তোমার সাপোর্ট পেয়ে এস্টাবলিশ হয়ে গেছে, বা তোমার সাপোর্ট পেয়ে সে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে, অ্যান্ড বিনিময়ে দেন তোমার পিছনেই সে পিঠ পিছে ছুরি মেরেছে, কারণ সে ভেবে নিয়েছে যে তোমার দ্বারা হয়তো কিছু হবে না, তুমি হয়তো কিছু করতে পারবে না, এই কথা ভেবেই তোমাকে সে হয়তো তোমার পিঠ পিছে ছুরি মেরেছে এবং তোমাকে বিট্রের শিকার হতে হয়েছে। এমন একটা জায়গাতে তোমার এন্ডিং হয়েছে, যে রিলেশনের ক্ষেত্রে বলো, যেখানে হয়তো তোমাদের সম্পর্কটা না ভালোই চলছিল, হুইল অফ ফরচুন এসে মানে তোমাদের সম্পর্কটা একটা ভালো দিকে ছিল, তোমরা বিগিনিংটা যেটা করেছিল খুবই ভালো দিকেও করেছিলে, ভালোভাবেই নিজেদের সঙ্গে সম্পর্কটা বিগিনিং যেটা হয়েছিল খুব ভালোভাবে হয়েছিল। এবং তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো তাহলে তুমি হয়তো নিজেকে ইমপ্রেসের আসনে বসেছিলে, তোমার মধ্যে হয়তো সেই ধরনের ক্ষমতা ছিল, খুব ভালো মানে তুমি একটা কেয়ারিং মাদারলি নেচার তোমার মধ্যে ছিল, এবং তুমি আর্থ এনার্জির হতে পারো, তোমার মধ্যে সেই ধরনের চিন্তা ছিল, এবং তুমি তাকে সবসময় জন্য সেইভাবে সাপোর্ট করতে, নানানভাবে হয়তো তুমি তাকে সাপোর্ট করতে, সে যখনই লো ভাইব্রেশনে চলে যেত বা যখনই তোমার লো এনার্জিতে চলে যেত, তুমি হয়তো তাকে এতটাই সাপোর্ট করতে, তুমি অ্যাকচুয়ালি দেখতে গেলে চলে তুমি একজন সাপোর্টিং হ্যান্ড হিসেবে তাকে কাজ করতে, তাকে সবসময় জন্য মোটিভেট করতে, তাকে সাপোর্ট করতে, কোন দিক দিয়ে কীভাবে কী করলে হবে তুমি সেই দিক দিয়ে তাকে আইডিয়াও দিতে। কিন্তু সেই জায়গাটাতে কি হয়েছে বলো দেখি, সেই জায়গাটাতে সে তোমার সঙ্গে বিট্রে করেছে, তোমার যে এত ভালোবাসা, তোমার এত সম্মান, তুমি তাকে যে অধিকার দিয়েছিলে সেই অধিকার ভুলে গিয়ে সে বিনিময়ে কী করেছে, তোমাকে বিট্রে করেছে, তোমাকে এতটাই কষ্ট দিয়েছে যে কষ্টটা হয়তো আমি বলতে পারি। দেখো এখানে ডেভিল এসেছে, ডেথ এসেছে, অ্যান্ড 10 অফ সোর্স এসেছে, আবার 8 অফ সোর্স এসেছে, তার মানে বুঝতেই পেরেছো কতটা বিট্রে শিকার হতে হয়েছে তোমাকে। তোমার একটাই দোষ ছিল কি, তুমি তাকে ভালোবেসেছিলে, তুমি তাকে সম্মান দিয়েছিলে, তাকে তুমি অধিকার দিয়েছিলে, তোমার উপরে যাবতীয় যা অধিকার ছিল তুমি তাকে সেই অধিকার দিয়েছিলে, কিন্তু সে বিনিময়ে কি করেছে, সে বিনিময়ে তোমার এই অধিকার, তোমার ভালোবাসার যোগ্য যেটা বিনিময়ে যে ভালোবাসাটা দেওয়ার কথা, বিনিময়ে সে কী করেছে, তোমাকে বিট্রে করেছে। হয়তো তার জীবনে এমন কেউ বেটার এসে গেছে বা বেটার হয়তো সে পেয়ে গেছে, তার মনে হয়েছে যে তোমার থেকে সে বেটার পেয়ে গেছে, দেন সে তোমাকে ছেড়ে দিতে এক মুহূর্ত ভাবেনি। বা হতে পারে তোমার সঙ্গে এমন কিছু মানে ব্যবহার করেছে যেখানে বাধ্য হয়েছে তুমি তাকে ছাড়তে, মানে হতে পারে যে তোমার সঙ্গে প্রত্যেক নিয়তে এতটাই টক্সিসিটি করতো, টক্সিক এনভায়রনমেন্টে তোমাকে ফেলে দিয়েছিল, এতটাই তোমার প্রতি তোমাকে ডমিনেট করতো, ম্যানিপুলেট করতো, যেখানে তোমার মনে হয়েছে যেন যে তোমার জীবন আর তোমার কাছে নেই, মানে তোমাকে সে পুরোপুরিভাবে তার নিজের কন্ট্রোলে করে রেখে দিয়েছিল, তোমাকে কাঠপুতলি হিসেবে তোমাকে যেভাবে নাচাবে তোমাকে সেভাবে নাচতে হবে, মানে একটা মানে কথার কথা যেটা বলা চলে। তো সেই জায়গাটাতে কি হয়েছিল, তুমি সেই জায়গাটাতে হয়তো তোমার মানে তোমার মনে হয়েছিল যে ঠিক আছে তুমি যখন তার কন্ট্রোলে আছো সেও তোমার কন্ট্রোলে থাকবে, মানে তো দেখো সম্পর্ক মানেই তো একে অপরের পরিপূরক, বা সম্পর্ক মানেই তো ইকুয়াল গিভ অ্যান্ড টেক, বা ইকুয়াল গিভ অ্যান্ড টেক না হলেও তবু সম্পর্ক তো দুমুখী, মানে উভয়কেই তো সম্পর্কের একে অপরের খেয়াল রাখা, একে অপরকে রেসপেক্ট দেওয়া, সম্মান দেওয়া, এটাই তো স্বাভাবিক সম্পর্ক। কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে কি তুমি একতরফা শুধু ভালোবাসা দিয়ে গেছো, অধিকার দিয়ে গেছো, সম্মান দিয়ে গেছো, কিন্তু বিনিময়ে ওপাশ থেকে কিন্তু সেই সম্মান ভালোবাসাটা পাওনি, এবং তুমি ভেবেছিলে যে হয়তো সেটা না সমাজ হওয়ার কারণে বা ইম্যাচিওর হওয়ার কারণে এরকমই মনোভাব হতে পারে, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে না, তুমি আসলে বোকা, তুমি বোকার মতো শুধু তাকে ভালোবাসা দিয়ে গেছো। কারণটা কি, সে তোমার ওই এনার্জিটা বুঝে নিয়েছিল যে তুমি একজন ইমোশনাল মানুষ, তোমার কাছে ভালোবাসা, কেয়ার, যত্ন সব কিছুই পাওয়া যায়, এবং সে সেটাই ভেবে নিয়েছিল যে তুমি এই কারণেই তাকে এত ভালোবাসা দিচ্ছ, কারণ কি না নিশ্চয়ই তোমার কোনো দুর্বলতা। দেখো যখনই কোনো মানুষ কাউকে কোনো কিছু ভালোবাসা, কেয়ার, যখন তার হার্ট ব্লক থাকে না আর তোমার হার্ট ওপেন থাকে, মানে যে সমস্ত তুমি হয়তো রিসিভিং মুডে ছিলে, তুমি সেই জন্য তোমার মধ্যে কেয়ারিং গিভিং নেচার ছিল, এবং তুমি হয়তো পজিটিভ মাইন্ডের মানুষ একজন, যার কারণে তুমি সব কিছুকে লাইট মাইন্ডেডভাবে নিতে, লাইটলি নিতে,
কিন্তু সেই সামনের জন কিন্তু সেভাবে নিত না, তার কিন্তু ওপেন মাইন্ড নয়, সে কিন্তু একটু কমপ্লিকেটেড মাইন্ড। ডেভিল এসেছে মানে বুঝতেই পেরেছো তার মাইন্ড কতটাই কমপ্লিকেটেড, ক্রিটিক্যাল মাইন্ড, এবং তার মধ্যে হয়তো অবসেশন ছিল অন্য কিছুর প্রতি, কিন্তু তুমি সেটা বুঝতে পারোনি বা ধরতে পারোনি। তুমি হয়তো তার প্রতি যে ভালোবাসাটা দিয়েছিলে, সম্মানটা দিয়েছিলে, সে কিন্তু তার সেটা মর্ম বুঝেনি। তার অবসেশন হয়তো অন্য জিনিসের প্রতি ছিল, অন্য কোনো কিছুর প্রতি ছিল। আর সেই জায়গাটা থেকে কি হয়েছে বলে দেখি, তোমাকে সেই জায়গাটা থেকে বিট্রে শিকার হতে হয়েছে। এবং পরবর্তীকালে কি হয়েছে বলে দেখি, পরবর্তীকালে তোমাকে সেই জায়গাটা তোমাকে সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, বা তোমাকে তাকে ছাড়তে বাধ্য হতে হয়েছে। কারণটা কি, হয়তো তোমাদের জীবনে হয়তো এমন কিছু সমস্যা ছিল যেটা হয়তো টাকা পয়সার ক্ষেত্রে হয়েছিল, বা তোমাদের মধ্যে হয়তো ফিনান্সিয়ালি হয়তো সেরকম স্টেবিলিটি ছিল না, বা তোমার ক্ষেত্রে হয়তো হতে পারে তুমি তার চাহিদা, সে যেভাবে হয়তো তোমাকে কন্ট্রোল করতে চাইছিল, তুমি হয়তো সেই কন্ট্রোলের মধ্যে থাকোনি, মানে তুমি তার ডমিনেটিং ম্যানিপুলেটিং নেচারটা না খুব ভালোভাবে বুঝতে পেরে গিয়েছিলে, বুঝে নিয়েছিলে, যার কারণে সে বুঝতে পেরে গেছে তোমাকে আর বেঁধে রাখা যাবে না, বা তোমাকে আর কন্ট্রোল করা যাবে না, এবং যার ফলেই তোমার সঙ্গে হয়তো সে বিট্রেটা করেছে। কারণ তাকে তো বুঝতেই হবে, সে বুঝতে পেরেছে যে তুমি তার সমস্ত কিছু কারসাজি বুঝে নিয়েছো, তুমি তার চালবাজি সব বুঝে নিয়েছো, ধরে নিয়েছো, এবং যার ফলে না সেই জায়গাটা থেকে তুমি সেইখান থেকে কি করেছো, সেখান থেকে বেরিয়ে এসেছো। তোমার একটাই দোষ কি ছিল, তুমি তাকে ভালোবাসা দিয়েছিলে, সম্মান দিয়েছিলে, কেয়ার দিয়েছিলে, তুমি তাকে তোমার সমস্ত কিছু উজাড় করে দিয়েছিলে, এবং তুমি তাকে তার পরিবার ভেবে নিয়েছিলে, তুমি তাকে তার জীবন ভেবে নিয়েছিলে। কিন্তু বিনিময়ে কি হয়েছে বলে দেখি, সেই মানুষটা তোমাকে প্রতিনিয়ত ঠকিয়ে গেছে, বা প্রতিনিয়ত তোমার কাছ থেকে তোমাকে শুধু ইউজ করে গেছে। তোমার ভালোবাসা, তোমার ইমোশন, তার কাছে কোনো কিছুই তার মূল্য ছিল না। সে শুধু তার নিজের চাহিদা কিভাবে পূরণ করতে হবে, তার নিজের কিভাবে দরকার সে পূরণ করবে, তার এবং তার পরিবারে, যদি তুমি একজন মানে পরিবারের মধ্যেও থেকে থাকো, তো তুমি সেই সবসময় জন্য তার ক্রিটিক্যাল মাইন্ডে সবসময় এরকমই থাকতো, চিন্তাভাবনা থাকতো যে তোমাকে ইউজ করে সে কীভাবে যতটা পারে তোমার কাছ থেকে নিজে নেবে, যতটা পারবে তোমার কাছ থেকে সে মানে ছিনিয়ে নেবে যতটা পারা যায়। এবং শুধু এটা যে তার মাইন্ডে শুধু একার মাইন্ডে ছিল তা নয়, এটা একটা এক ধরনের বলা চলে যে এই ধরনের কমপ্লিকেটেড মাইন্ড না, ক্রিটিক্যাল মাইন্ড না, সাধারণত মানে এরা খুব ভালো করেই জানে যে ব্যাকআপ প্ল্যানিং হিসেবে কিভাবে রাখতে হয়। এবং সেই ক্ষেত্রে হয়তো সেই ব্যাকআপ প্ল্যানিংটা এমনভাবে বানিয়েছিল যে ব্যাকআপ প্ল্যানিংটার ক্ষেত্রে হয়তো তুমি জানতেই না যে তা তোমার বিরুদ্ধে তো ষড়যন্ত্র করছে বা চালবাজি করেছে, করে নিজের যদি কোনো রকমে যদি ফেসে যায়, কোনো রকমে যদি তুমি তার জিনিসটা জানতে পারো, তার জন্য সেই ব্যাকআপ প্ল্যানিং হিসেবে রেডি করেছিল। এবং যার ফলে কী হয়েছে, তোমার উপরেই সমস্ত দোষ চাপিয়ে দিয়েছে, তোমার উপরে সমস্ত রকমের চাপিয়ে দিয়ে, অপরাধ চাপিয়ে দিয়ে নিজেকে সেখান থেকে মুক্ত করার চেষ্টা করেছিল। কিন্তু পরবর্তীকালে কি হয়েছে বলে দেখি, পরবর্তীকালে তুমি সেইখান থেকে বেরিয়ে এসেছো, তুমি সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে স্পিরিচুয়ালিটির মধ্যে ইনভলভ করেছো, তুমি আধ্যাত্মিকতার মধ্যে গিয়েছো এবং নিজেকে গ্রাউন্ডেড বানিয়েছো। এবং এমন একটা সময় এসছে যেখানে তুমি হয়তো নিজেকে খুব ভালোভাবে তোমার মধ্যে যে স্ট্রংনেসটা ছিল সেই স্ট্রংনেসটাকে তুমি জাগিয়েছো, তোমার মধ্যে যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটাকে তুমি জাগিয়েছো। এবং তুমি কিন্তু আর অন্ধাধুন কারোর উপর বিশ্বাস করছো না, তুমি কিন্তু সবসময় যেন যাচাই করে নিচ্ছ, তুমি সবসময় পরখ করে নিচ্ছ। এবং শুধু তাই নয়, তোমার মধ্যে যে এনার্জিটা আছে না, তোমার মধ্যে যে স্ট্রংনেসটা আছে, সেই স্ট্রংনেসটা তুমি দেখাতেও মানে ভুল করছো না। বা একবার মানে তুমি হয়তো ভাবছো যে, হয়তো কেউ ভাবছে যে তুমি খুব দুর্বল, বা তোমার মধ্যে কাইন্ডনেস আছে, যখন তোমার মধ্যে গ্র্যাটিটিউড আছে, মানে তুমি গ্রাউন্ডেড মানুষ, মানে তোমাকে বোকা বানানো যাবে। কিন্তু তুমি যে ওই যে ধোকাটা খেয়েছো, তোমার যে এই কষ্টটা তুমি পেয়েছো, সেখান থেকে বেরিয়ে এসে তুমি এমন একজন স্ট্রং মানুষে পরিণত হয়েছো, সেই স্ট্রং মানুষটা দেখে হয়তো সবাই অবাক হচ্ছে। এবং সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে তুমি কি করছো বলো দেখি, তুমি যেখানটাতে যেভাবে তুমি নিজেকে বের করেছিলে, দেখো একজন ডমিনেটিং মানুষ, ম্যানিপুলেটিং মানুষ অন্যজনকে ডমিনেট করে ম্যানিপুলেট করে হয়তো সে তার কাজটা করে নিতে পারে, কিন্তু ঠিক তেমনি একজন যে স্পিরিচুয়াল মানুষ, যার মধ্যে স্পিরিচুয়ালিটি রয়েছে, তার মধ্যে কিন্তু যতই তুমি তাকে ডমিনেট করো না কেন, ম্যানিপুলেট, তুমি তাকে ফাঁসানোর চেষ্টা করে না কেন, তোমাকে যে ফাঁসানোর চেষ্টা করেছে, যে ভাবে তোমাকে বিপদে ফেলানোর চেষ্টা করেছে, ঘুরে কিন্তু সেই নিজের ফাঁদে নিজেই জড়িয়ে গেছে। কারণটা কি, কারণটা হচ্ছে একটাই, যে তুমি যেহেতু স্পিরিচুয়াল মানুষ, তোমার মধ্যে গ্রাউন্ডেড এনার্জি রয়েছে, তোমার মধ্যে কাইন্ডনেস রয়েছে, এবং সেই জায়গাটা থেকে না তুমি নিজেকে বের করে নিয়ে আসছো। যে মানুষরাই তোমাকে আবার নতুন করে ঠকাতে চাক না কেন, নতুন করে আবার তোমাকে মানে ফাঁদে ফেলাতে চাক না কেন, তুমি সেই জায়গাটা থেকে ঠিক বেরিয়ে আসো। কারণ কি, তোমার সঙ্গে তুমি আধ্যাত্মিকতার পথে আছো, আর আধ্যাত্মিকতার পথে থাকার ফলেই না তোমাকে কোনো না কোনো একটা স্পিরিচুয়াল স্পিরিট, যেটা তোমাকে সবসময় প্রোটেকশন দিয়ে থেকেছে, তোমাকে সবসময় জন্য মেসেজ দিয়ে চলেছে, তুমি ঠিক বুঝে নাও, তোমার ইনটিউশন তোমাকে ঠিক বুঝে দেয়। এবং পরবর্তীকালে কী হয়েছে বলে কি, যেটা তোমার ব্যাড লাক ছিল, যে মানুষের প্রতি তুমি এনার্জি দিয়েছিলে, ইনভেস্ট করেছিলে, সেটা তুমি এবার নিজে থেকে উইথড্র করে নিচ্ছো। তোমার হয়তো জীবনে হয়তো তুমি সেই নড়বড়ে ভিতের উপর নিজেকে দাঁড় করে তুমি সেই সম্পর্কটা গড়েছিলে, তোমার মনে হয়েছিল যে হয়তো তুমি এখান থেকে
তুমি যেটা করতেছো সেটা ঠিক, বা তুমি যার পিছনে ইনভেস্ট করতেছো সেটা হয়তো ঠিক, কিন্তু সেই জায়গাটায় কী হয়েছে বলে দেখি, সেই জায়গাটায় তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে তুমি নিজের জন্য আবার নতুন করে ম্যানিফেস্ট করছো। তুমি হয়তো অনেক সময় পজ নিয়েছো, মানে যখনই তোমার সঙ্গে এই বিট্রেটা হয়েছে বা তুমি এই সম্পর্কের মধ্যে যে কষ্টটা পেয়েছো, বিশ্বাসঘাতকতা পেয়েছো, সেখান থেকে তুমি পজ নিয়েছো। পজ নেওয়ার পরে কী হয়েছে বলে দেখি, তুমি সেখান থেকে এবারে নিজেকে ম্যানিফেস্ট করছো, মানে তোমার কাছে যা আছে, তোমার কাছে যাবতীয় যা আছে, তুমি সেটা নিয়েই নিজেকে আবার নতুন করে ক্রিয়েট করছো, নিজেকে নতুনভাবে তৈরি করছো। এবং এর ফলে কী হচ্ছে বলে দেখি, তুমি নিজেকে যখন তৈরি করছো, তোমার কাছে তোমার মধ্যে যে কি পাওয়ার, দেখো একটা মানুষ যখন ঝড়ের মধ্যে পড়ে না, তখনই সে বুঝতে পারে যে তার মধ্যে কি পাওয়ার রয়েছে, তার মধ্যে কি ক্ষমতা রয়েছে। অ্যান্ড দেন তোমার মধ্যেও সেম সিচুয়েশন হয়েছে, তুমিও সেটাই বুঝতে পেরেছো যে তোমার মধ্যে কি ক্ষমতা আছে, তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে, এবং তোমার মধ্যে যে আনলিমিটেড পোটেনশিয়ালটা রয়েছে, সেই পোটেনশিয়ালটাকে তুমি ইনহ্যান্স করেছো, তুমি বুঝতে পেরেছো, চিনতে শিখেছো। এবং যার ফলে যখনই তুমি নিজেকে চিনতে শিখেছো, বুঝতে শিখেছো না, তখনই তোমার টাইম শুরু হয়ে গেছে, তুমি আর পিছন ঘুরে তাকাচ্ছ না। তুমি পাস্টকে পাস্টে রেখেছো, রেখে দিয়ে নিজের জন্য ম্যানিফেস্ট করেছো, নিজের জন্য হার্ডওয়ার্ক করেছো, নিজের জন্য চেষ্টা করেছো যে তুমি যে স্বপ্নটাকে ছেড়ে দিয়ে একটা মরিচিকার পিছনে দৌড়াচ্ছিলে, সেই মরিচিকাটা ছিল চোখ ধাঁধানো কিছু একটা ভুল, তাই না? তুমি সেই মরিচিকাকে ছেড়ে দিয়ে এবার তুমি কি করছো, নিজের জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করছো। তুমি এমন কিছু ক্রিয়েট করছো যে ক্রিয়েটটা তোমাকে পরবর্তীকালে একটা সাকসেস এনে দেয়, গ্রোথ এনে দেয়। ম্যাজিশিয়ান মানে বুঝতেই পারছো, তোমার কাছে সব কিছুই রয়েছে, শুধু তোমাকে অ্যাকশান নেওয়ার দেরি। তুমি সেই জায়গাটাতে অ্যাকশান নিচ্ছ, তুমি ম্যানিফেস্ট করছো, তুমি নিজের জন্য তৈরি হয়ে গেছো। তোমার ভিতর থেকে বাইরে থেকে তুমি টোটালি মানে সোল, মাইন্ড অ্যান্ড বডি, তোমার তিনটেই অ্যালাইনমেন্টে চলে এসছে, এবং তুমি নিজেকে তৈরি করে নিয়েছো। তুমি যাকে ভালোবাসা দিয়েছিলে, যেখানে ইনভেস্ট করেছিলে, বা তোমার দোষ তুমি নিজে থেকে বুঝতে পেরে গেছো যে তুমি কোনখানে ইনভেস্ট করেছিলে এবং কোন ভুল রাস্তায় তুমি চলছিলে, বা ভুল মানুষের পিছনে তুমি যে ইনভেস্টটা করেছিলে সেটা তুমি বুঝতে পেরেছো, এবং সেখান থেকে বেরিয়ে এসে নিজের জন্য এবার কাজ করছো, নিজের জন্য অ্যাকশান নিচ্ছ, এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে তুমি নিজেকে ম্যাজিশিয়ান হিসেবে তৈরি করছো। ম্যাজিশিয়ান বলতে কী বোঝায়, যে সব কিছুই পারে, এমন কোনো জিনিস নেই যে সে করতে পারে না, এমন কোনো কাজ নেই সে যেটা করতে পারে না। তোমার মধ্যে সব রকমের ক্ষমতা রয়েছে, তোমার সব কিছুই রয়েছে তোমার মধ্যে, শুধু কি অ্যাকশান নিতে হবে। তুমি সেই অ্যাকশানটা নিচ্ছ, এবং এর ফলে কি হচ্ছে, তোমার পরবর্তীকালে তুমি নিজেকে ম্যাজিশিয়ানের রূপে পরিণত করছো, এবং যেখানে তুমি তোমার ইমোশনকে হয়তো সাইড করছো, করে দিয়ে তুমি মাইন্ড দিয়ে কাজ করছো। তুমি ইমোশন তো আছে, তুমি নিজেকে গ্রাউন্ডেড তো রাখছো, কিন্তু সেই গ্রাউন্ডেড এনার্জিটা তোমার ভালোর জন্য রাখছো। মানে এমন নয় যে তোমার গ্রাউন্ডেড এনার্জি দেখে অন্য কেউ এসে তোমাকে আবার ফায়দা তুলে নেয়, এমন নয়। তুমি নিজেকে স্পিরিচুয়ালি তো বানিয়েছো, কিন্তু সেখান থেকে আবার নিজের ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের প্রতিও কিন্তু নজর আছে তোমার। মানে তোমার যে কম্বিনেশনটা তুমি নিজেকে তৈরি করেছো না, সেটা হচ্ছে ডেডলি কম্বিনেশন। মানে এত সহজে তোমাকে আর কেউ বোকা বানাতে পারবে না। এবং তোমার যে ওই একটাই যে দোষ ছিল, তুমি যে তাদেরকে ভালোবাসা দিয়েছিলে, সম্মান দিয়েছিলে, অধিকার দিয়েছিলে, বা তুমি তাকে যেটা দিয়েছিলে, সেটা এখন তুমি সেটা বুঝতে পেরেছো। এবার তুমি তোমার পাওয়ার যোগ্যতা, তুমি এবার এগুলো সব পাবে, তুমি এগুলো ডিজার্ভ করো, এবং সেখান থেকেই তোমার লড়াইটা শুরু হয়ে গেছে, এবং সেখানেই তুমি নিজের জন্য ম্যানিফেস্ট করছো, নিজের জন্য অ্যাকশান নিচ্ছ, এবং পরবর্তীকালে নিজেকে ম্যাজিশিয়ানে পরিণত করবে। ম্যাজিশিয়ান বলতে কী বলো, যে সব কিছুই করতে পারে, যার দ্বারাই কোনো কিছুই অসম্ভব নয়, মানে ইম্পসিবল বলে তোমার কাছে কোনো জিনিসই নেই, শুধু তোমার অ্যাকশান নিতে হবে। তুমি নিজেকে রেডি করে নিয়েছো, তৈরি করে নিয়েছো, এবার অ্যাকশান নিলেই তোমার কাজ কমপ্লিট। এবং এর জন্য তুমি এমনভাবে লড়াইটা করছো যে লড়াইটা তোমাকে একসময় তোমাকে সাকসেসফুল, গ্রোথ, অ্যাবান্ডান্স, স্টেবিলিটি, প্রসপারিটি, মানে তুমি যা চাইছো, রেসপেক্ট, হারমোনি, ভিক্টরি, যা চাইছো সবই তোমার হাতে আসছে, তোমার কাছে আসছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।